এই মুহূর্তে আশা কর্মীরা তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে, তারা এগিয়ে গিয়েছেন এবং সেখানে একেবারে ধুন্ধুমার কাণ্ড। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তাদের নিজস্ব যে দাবি দেওয়া রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কিন্তু পথে রয়েছেন, দীর্ঘ 16 দিন ধরে তারা এইভাবেই কর্মসূচি চালাচ্ছেন, কর্মবিরতিতে তারা রয়েছেন এবং আজকে তাদের যে বক্তব্য, সেই সব বক্তব্য তারা স্বাস্থ্য ভবনে রাখতে চাইছেন, কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে। তার আগে দেখতে পাচ্ছেন একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং সেখানেই স্বাস্থ্যকর্মীরা, আশা কর্মীরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং ব্যারিকেড ধরে টানাটানি চলছে। একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে আশা কর্মীদের বিক্ষোভে একেবারে তুলকালাম পরিস্থিতি। পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আশা কর্মীদের এই জনসমুদ্রকে ঠেকিয়ে রাখার জন্য। সেই ছবি আমরা দেখছি। আপডেট নিয়ে নেব নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে যে পুলিশের দেওয়া ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে দিল আশা কর্মীরা। তার কারণ তাদের একাধিক দাবি নিয়ে 16 দিন ধরে তাদের কর্মবিরতি চলছে, কিন্তু কোনো শুনানি হয়নি এবং সেই কারণে আজকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ যে চরম উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। পুলিশের দেওয়া যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে ভেঙে দিল আশা কর্মীরা এবং সেই ব্যারিকেড ভেঙে তারা একেবারে স্বাস্থ্য ভবনের যে মেন গেট, সেই মেন গেটের কাছে এসে কিন্তু তারা পৌঁছে গেল এবং পুলিশের তরফ থেকে যে তাদের আটকানোর চেষ্টা, অর্থাৎ এই ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয় এবং সেই যে ব্যারিকেড স্বাস্থ্য ভবনের গেটের সামনে দেওয়া ছিল, সেই ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট রয়েছে, মেন গেট, সেই গেটের কাছে তারা চলে এসছে এবং একেবারে পুলিশের সাথে যে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তির পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চলছে। তাদের একাধিক দাবি রয়েছে, যেমন তাদের মাসিক ন্যূনতম মজুরি 15,000 টাকা করতে হবে, ইনসেন্টিভ সহ সমস্ত বকেয়া প্রদান করতে হবে, ভাগে ভাগে সেই টাকা দেওয়া বন্ধ করতে হবে। এছাড়া সরকারি যে ছুটি, সরকারি কর্মচারীরা যে ছুটি পায়, সেই ছুটিও কিন্তু তাদেরকে দিতে হবে এবং 5 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে যদি কেউ কর্মরত অবস্থায় আশা করি মারা যায় সেক্ষেত্রে। অর্থাৎ এই একাধিক দাবি নিয়ে 16 দিন ধরে কিন্তু তাদের কর্মবিরতি চলছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকম কিন্তু সুরাহা বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকম আশ্বাস কিন্তু তাদের দেওয়া হয়নি। সেই কারণেই তারা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয়। কিন্তু দেখা যায় যে প্রথমের যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা স্বাস্থ্য ভবনের একদম কাছে চলে আসে এবং সেখানে পুলিশের যে ব্যারিকেড, সেখানে তারা বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই মুহূর্তে সেই গেট ভেঙে ফেললো আশা কর্মীরা এবং রীতিমতো ব্যারিকেড ধরে পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি চলছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ একেবারে উত্তেজনা প্রবণ একটা পরিস্থিতি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এবং স্বাস্থ্য ভবনের যে গোটা রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। আর পুলিশের সংখ্যা কিন্তু এই মুহূর্তে বাড়ানো হচ্ছে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের যেটা বক্তব্য, তাদের বক্তব্যে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি, তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ, তাদের কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ এই মুহূর্তে পুলিশের তরফ থেকে আশা কর্মীদেরকে বোঝানো হচ্ছে তারা যাতে এই ব্যারিকেড না ভাঙে, তারা যাতে এখানে বসে থাকে। 1টার সময় বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু দেখা যায় যে আশা কর্মীরা তারা এই যে ব্যারিকেড, পুলিশের দেওয়া ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভাঙতে শুরু করেছে এবং ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেটে তারা এই মুহূর্তে পৌঁছে গেছেন এবং সেই চিত্র একবারে উত্তেজনা প্রবণ একটা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু চলছে। এবং আমরা যদি একবার এখানে যারা রয়েছেন তাদের সাথে যদি একবার কথা বলার চেষ্টা করি যে তারা কেন, আপনারা কেন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন, কেন, কারণ কি বলবেন? ব্যারিকেড ঠিক মতো পয়সা দিচ্ছে না, আমাদের মাইনে দিচ্ছে না, আমাদের 5,250 টাকায় আমাদের সংসার চলে না। সরকার আমাদের নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে না। কর্মবিরতি করছি, আমাদের কথা সরকার মানছে না। আমরা বারবার ওনাদের সঙ্গে বসতে চেয়েছি, ওনারা আমাদের সঙ্গে বসতে চাইছেন না। আমাদের আন্দোলন চলবে। একেবারেই তারা বারবার করে তাদের দাবি দাওয়া নিয়ে তারা জানানোর চেষ্টা করছে, কিন্তু কোনো রকম ভাবে তাদের যে সমস্যা, সেই সমাধান তারা করছে না এবং সেই কারণেই আজকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেওয়া হয়। এবং তাহলে নান্টু, আজকে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, তাহলে সেটাও কি হচ্ছে না? কারণ ওনারা বলছেন যে বৈঠকে তারা বসছেন না, আলোচনায় বসতে চাইছেন না।
দেখো একেবারেই যেটা এদের যারা রাজ্য সম্পাদিকা তিনি বলেছিলেন একটার সময় বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল এখনো পর্যন্ত যায়নি এবং তারপরেই কিন্তু একেবারে বলা যেতে পারে রণক্ষেত্র চেহারা হয়ে ওঠে স্বাস্থ্য ভবনের সামনে। এবং যে স্বাস্থ্য ভবনের সামনের যে ব্যারিকেড সেই ব্যারিকেড রীতিমতো ভেঙে তারা কিন্তু এগিয়ে আসতে থাকে এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে এই ব্যারিকেড ভাঙকে নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে সেই ব্যারিকেড ভেঙে একেবারে যদি তুমি ছবিটা দেখো যে একবারে স্বাস্থ্য ভবনের যে মেন গেট সেই গেটে কিন্তু একবারে পৌঁছে গেছে আশা কর্মীরা এবং সেখানে বিক্ষোভ দেখার জন্য স্বাস্থ্য ভবনের গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তাদের যেটা বক্তব্য যে তাদের সমস্যার সমাধান যতক্ষণ না হবে তারা রাস্তার আন্দোলন রাস্তাতেই করবে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একবারে হাজার হাজার আশাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এসে জমায়েত হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। এবং সেই মতোই দেখা যায় যে একেবারে একটা রণক্ষেত্র চেহারা হয়ে উঠেছে স্বাস্থ্য ভবনের সামনে। প্রচুর হাজার হাজার যারা আশাকর্মী তারা তাদের দাবিতে তারা অনড় রয়েছে। তাদের দাবি যে তাদের এই সমস্যা এই একাধিক দাবি সেই দাবির সমাধান করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সমাধান হবে তারা এখানেই কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা স্বাস্থ্য ভবনের গেটের সামনে একেবারে পৌঁছে গিয়েছেন এবং সেখানে কিন্তু তারা আবার এখানে পুলিশের সাথে কিন্তু তারা ধস্তাধস্তিতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আশা কর্মীরা তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন। তার কারণ দীর্ঘ 16 দিন ধরে তাদের কর্মবিরতি চলছে, এর আগে থেকেই তাদের আন্দোলন চলছে, কিন্তু কোনোভাবেই তাদের এই যে আন্দোলন যেহেতু চলছে সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকমভাবেই তাদের সাথে যোগাযোগ করা হয়নি, তাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করেনি এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে তারা নান্টু আজ যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে আশা কর্মীদের প্রতিনিধি দলের কি উপস্থিত থাকার কথা ছিল? যদি থেকে থাকে তো তারা কোথায়? দেখো তোমাকে জানিয়ে রাখি যে প্রতিনিধি দল আশা কর্মীদের যারা প্রতিনিধি দল এই বৈঠকে যাবে তারা কিন্তু এখনো পর্যন্ত মঞ্চের যে ছোট ম্যাটাডোরে রয়েছেন সেই ম্যাটাডোরে করে তারা এখানে বক্তব্য রাখছেন। তোমাকে দেখাবো যে এই মুহূর্তে শয়ে শয়ে আশাকর্মী তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসছেন। তুমি দেখছো সেই ছবি, একেবারে এখানে হাজার হাজার স্বাস্থ্যকর্মী আশাকর্মী তারা রয়েছেন। তার পাশাপাশি তুমি দেখছো এই মুহূর্তে শয়ে শয়ে আশাকর্মী তারাও কিন্তু এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছলো এবং তাদের যেটা এইভাবেই কিন্তু আশা কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আজকে এই স্বাস্থ্য ভবনে তারা কিন্তু জমায়েত হচ্ছে এবং তাদের বক্তব্য যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া তারা কিন্তু আদায় করবে এবং আদায় করে তারপরে এখান থেকে যাবে, না হলে তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখানেই তারা করবেন। এবং এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট সেই গেটের সামনে পৌঁছলো তারা এবং একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা একবার কথা বলে নেব যে আপনাদের একটা প্রতিনিধি দল যারা একেবারে নান্টু তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু প্রতিক্রিয়া নিয়ে নিই এই ঘটনার। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু কি বলবেন? স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো আশা কর্মীদের তুলকালাম বিক্ষোভ এবং তাদের বক্তব্য যে সরকার তাদের কথাই শুনছে না। আমি বলি সরকার কার কথা শুনছে? যখন আশা কর্মীদের ওপর হামলা হয় তখন আইসিডিএস বসে টিভি দেখে, যখন আইসিডিএস বসে টিভি দেখে তখন পানিমিদ্যার কর্মীরা আইসিডিএস যখন আন্দোলন করে তখন আশা কর্মীরা বসে টিভি দেখে। যদি একে অপরের পাশে না দাঁড়ায় তাহলে কেউই সফলতা পাবে না। আর এই রাজ্যে শুধু আশা কর্মী নয়, এই রাজ্যের কোনো কর্মী মায়ের তৃণমূল কর্মী অবধি কেউই সুখী নয়। এই রাজ্যের কোনো সরকারি কর্মচারী বলুন যারা ডিএ পায় না, যারা 100 দিনের কাজ করছে এই রাজ্যে, ধরুন কলকাতা পুরসভার, তারা সঠিক সময় পয়সা পাচ্ছে না, কন্ট্রাকচুয়াল স্টাফেরা পয়সা পাচ্ছে না, নার্সরা তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নেই তারা বিক্ষোভ করছে, শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে আজ বছরের পর বছর। আপনি বলুন তো সমাজের কোন সেক্টরটা তারা আজকে ভালো আছে, খুশিতে আছে?
পিসি আর ভাইপো ছাড়া এই রাজ্যে কেউই শান্তিতে নেই, কেউই সুখে নেই, কেউই ভালো নেই। ধন্যবাদ সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তিনিও একেবারে ক্ষোভ উগরে দিলেন সরকারের বিরুদ্ধে। আমরা আরো একবার নজর রাখবো স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা বুঝে নেওয়ার চেষ্টা করবো। নান্টু, কি ছবি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে পুলিশকে অ্যানাউন্স করতে শুনছি আমরা। নেতৃত্ব যারা আছেন তারা সবাইকে বসার ব্যবস্থা করুন। সবাই এখানে বসবেন এখন, সবাই এখানে বসবেন এখন, কেউ সবাই এখানে বসুন, বাকি ডেপুটেশনের আমরা ব্যবস্থা করছি। পুলিশের তরফ থেকে মাইকিং চলছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে হাজার হাজার আশা কর্মীরা তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। তাদের নিজস্ব যে দাবি দেওয়া, সেই দাবিগুলোকে সামনে রেখেই তারা এসেছেন এবং বহুবার তারা বলছেন এক কথাই যে বারবার তারা আলোচনায় বসতে চেয়েছেন, সমস্যা সমাধান, স্থায়ী সমাধান তারা চান, কিন্তু সেই স্থায়ী সমাধান কখনোই হয়নি। এর আগে রাজ্য সম্পাদিকা তিনি জানাচ্ছিলেন যে এর আগে যখন আলোচনা হয়েছে, যখন বিক্ষোভ তারা দেখিয়েছেন, তখন হয়তো 1 মাসের জন্য সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আবারও সেই একই অবস্থা। তাই তারা এবার চাইছেন স্থায়ী সমাধান। নিজস্ব দাবি দেওয়া নিয়ে তারা এবার পথে নেমেছেন এবং তাদের হুঙ্কার, যদি সরকার দাবি না মানে তাহলে আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে একেবারে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড, কোনো অংশে সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হয়েছে। কথা বলবো নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, কি ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি? হাজার হাজার আশা কর্মীরা তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন। আন্দোলন এই মুহূর্তে একেবারে তীব্রতর পর্যায়ে। দেখো, একেবারে শেষ যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেললো এবং তারা ভেঙে ফেলে একেবারে স্বাস্থ্য ভবনের যে মেন গেট, সেই গেটের সামনে তারা কিন্তু এই মুহূর্তে এসে জড়ো হয়েছেন এবং স্বাস্থ্য ভবনের সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এখানে গেট যাতে না, ব্যারিকেড যাতে না ভাঙে, তারা এখানে বসে থাকুক, আর তাদের এই আলোচনার ব্যবস্থা তারা করে দিচ্ছেন ডেপুটেশন দেওয়া। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট, সে মেন গেট, সেই গেটের সামনেই কিন্তু এই মুহূর্তে আশা কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে পৌঁছে গিয়েছেন এবং প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং একেবারে স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু দেখো তুমি আশা কর্মীরা এই মুহূর্তে কিন্তু বসে পড়ছে। অর্থাৎ হাজার হাজার আশা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে এসে উপস্থিত হয়েছে। তার কারণ তাদের একাধিক দাবি, সেই দাবি নিয়ে তাদের আজকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার কথা ছিল এবং সেই ডেপুটেশন তারা এবং বিক্ষোভ জানানোর কথা ছিল এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু সকাল থেকেই জমায়েত হতে শুরু করে এবং এই মুহূর্তে একেবারে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে। তার কারণ দেখা যায় যে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড তারা প্রথম ব্যারিকেড তারা কিন্তু ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার পরে দ্বিতীয় ব্যারিকেডে তাদের আটকে রায়। সেখানে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে দেখা যায় যে 1টার সময় বৈঠক হওয়ার কথা ছিল স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে, কিন্তু 1টা বেজে গেলেও তাদের না ডাকা হলে রীতিমতো সেই দ্বিতীয় ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে এসে তারা উপস্থিত হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হচ্ছে এবং তাদের যেটা দাবি যে মাসিক যে ন্যূনতম মজুরি সেটা 15,000 করতে হবে, ইনসেন্টিভ সহ সমস্ত বকেয়া প্রদান করতে হবে এবং সেটা ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে এবং সরকারি ছুটি, যেগুলো সরকারি যারা কর্মী তারা যে ছুটি পায় সেই ছুটি তাদেরকেও দিতে হবে এবং কর্মরত অবস্থায় যদি কোনো আশাকর্মী মারা যায় তাহলে তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয়, যেহেতু আশাকর্মী স্বাস্থ্য নিয়ে কাজ করার কথা, কিন্তু সেখানে তাদের যেটা অভিযোগ যে তাদের মেলা খেলা সমস্ত জায়গাতেই তাদের কিন্তু এই ডিউটি দেওয়া হয় এবং সেখানে তাদের কাজে পাঠানো হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেই কাজ করতে রাজি নয়। এরকম একাধিক দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন এবং একেবারে স্বাস্থ্য ভবনের যে মেন গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা। তাহলে নান্টু, এখানে প্রশ্ন, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের বাইরে একেবারে ধুন্ধুমার কাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কার্যত বেগ পেতে হচ্ছে, আর সেই জায়গা থেকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই ক্ষোভ প্রশমনে কোনো বার্তা কি এখনো পর্যন্ত এসে পৌঁছেছে?
দেখো এখনো পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছয়নি এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে আশাকর্মীদের উদ্দেশ্যে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলার অবনতি না ঘটান, তারা এখানে বসে থাকুন। পুলিশের তরফ থেকে কথা বলছেন এবং তাদের যে ডেপুটেশন বা আলোচনা হওয়ার কথা ছিল তার ব্যবস্থা করছে। এবং যদিও এখনো পর্যন্ত সে কোনো বার্তা কিন্তু এসে পৌঁছয়নি এবং যারা নেতৃত্ব রয়েছেন তারা সেই যে ম্যাটাডোর গাড়ি নিয়ে আসা হয়েছে মাইক বাঁধা, সেই গাড়িতেই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং এখনো পর্যন্ত তাদের কাছে কোনো বার্তা এসে পৌঁছয়নি। এবং দুপুর 1টার সময় সে বৈঠক হওয়ার কথা ছিল, যেটা রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে যে জানিয়েছিলেন, কিন্তু 1টা বেজে যাওয়ার পরেও কোনো বার্তা না আসায় কিন্তু রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্ষুব্ধ হয়ে ওঠেন আশাকর্মীরা এবং তারপরেই দেখা যায় যে দ্বিতীয় ব্যারিকেড, সেই দ্বিতীয় ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে সেখানে এসে বসে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বক্তব্য একেবারে নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, এই মুহূর্তে যা পরিস্থিতি, স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে এই রাজ্যে কেউই সুখে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া। কি বলবেন? আমি প্রথমেই বলবো যে বাংলার আশা কর্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন, আপনি যদি বামফ্রন্টের আমলে ফিরে যান, এই আশা কর্মীদের বেতন কত ছিল এবং আজকের সময়ে দাঁড়িয়ে আশা কর্মীদেরকে সমস্ত সামাজিক প্রকল্পে অন্তর্ভুক্ত করবার পাশাপাশি তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের কিন্তু সুদীপ, আশা কর্মীরা তারা তো অভিযোগ করছেন যে তাদের সমস্যা একাধিক এবং সেই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই, হয়নি কখনো। দেখুন, এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবার পর থেকে আশা কর্মীদের জন্য দুহাত ভরে কাজ করেছে। আজকে যে আশা কর্মীরা হয়তো এই কথাগুলো বলছেন, দেখতে হবে এটা পলিটিক্যালি মোটিভেটেড কিনা। সুদীপ, হাজার হাজার আশা কর্মী এই মুহূর্তে জড়ো হয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, তারা প্রত্যেকেই পলিটিক্যালি মোটিভেটেড বলতে চাইছেন আপনি? আমি বলছি যে এটা দেখতে হবে যে এটার মধ্যে কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন আছে কিনা। তার কারণ গ্রাম বাংলায় যে আশা কর্মীরা কাজকর্ম করেন তাদের সাথে আমাদের যে ইন্টারাকশন হয়, তারা তো তাদের খুশি স্বস্তি সরকারের প্রতি প্রকাশ করেছেন। আজকে সজল ঘোষরা বড় বড় কথা বলছেন, ওনাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা ক্ষমতায় আছে, যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, তারা কি করেছে আশা কর্মীদের জন্য সেই খতিয়ানটাকে দিক। আমার মনে হয় যে সরকারের উপরে আস্থা রাখুন। বিগত 1 দশকের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের সঙ্গে থেকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। সমস্ত সামাজিক প্রকল্প এবং সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্পগুলো, তাদের জব সিকিউরিটি, সেই বিষয়ে সরকারের সম্পূর্ণভাবে সরকার চেষ্টা করছে। এবং সুতরাং আস্থা রাখুন, কোনো রাজনৈতিক দলের কথায় এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে ঠেলে দিয়ে সরকার বিরোধী আন্দোলনে তারা বাড়িতে বসে মজা দেখে, আপনাকে পুলিশের ব্যারিকেডের সামনে ঠেলে দিয়ে। আপনারা সাধারণ মানুষ, আপনারা সরকারের উপরে আস্থা রাখুন এবং সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চিতভাবে এতগুলো 95টা সামাজিক স্কিম যখন করেছে, তখন আপনাদের পাশে নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না। ধন্যবাদ সুদীপ। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফের একবার আপনাদের সামনে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা তুলে ধরবো। সেখানে এখনো পর্যন্ত যে ক্ষোভ আশা কর্মীরা উগরে দিয়েছেন, সেই ক্ষোভের আগুন কিন্তু এখনো প্রশমিত হয়নি। দুটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। একদিকে ব্যারিকেড ভাঙার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে সময় একের পর এক ব্যারিকেড ভেঙে আশা কর্মীরা তারা এগিয়ে যান স্বাস্থ্য ভবনের একেবারে মূল ফটকের সামনে। আর অন্যদিকে পুলিশের তরফ থেকে বার্তা দেওয়ার পর আশা কর্মীরা তারা গেটের বাইরেই মাটিতে বসে অবস্থান করছেন, রাস্তায় বসে অবস্থান করছেন, সেই ছবি আমরা দেখছি। নান্টুর কাছ থেকে এই মুহূর্তের আপডেট জেনে নেব। নান্টু, দেখো এখনো পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো বার্তা এসে পৌঁছয়নি আন্দোলনকারীদের কাছে এবং এখনো পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন কিন্তু চলছে এবং তাদের যেটা বক্তব্য যে এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি কিন্তু মানা হচ্ছে। এবং আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল 1টার সময়, যেটা রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে জানিয়েছিলেন যে 1টার সময় বৈঠক রয়েছে স্বাস্থ্য আধিকারিকদের সাথে, সেই বৈঠক 1টা বেজে গেলেও তাদের কাছে কোনো বার্তা এসে পৌঁছয়নি এবং তারপরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে আশাকর্মীরা। এবং একদমই নান্টু, আমাদের নজর থাকবে অবশ্যই এদিকে, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইউনিয়নের যুগ্ম রাজ্য সম্পাদিকা কেকা পাল বলম্বীকরণ যায় এবং রাজ্য সভানেত্রী রুনা পুরকায়েতকে
কাটছে মাইকটা আপনারা গেটটা একটু ফাঁকা করে দিন না। কাটছে গেটটা ফাঁকা করে দিতে বলা হচ্ছে তো। দিদিরা একটু গেটটা ফাঁকা করে দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।